গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচগাছি শান্তিগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার প্রধান আসামি সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ মিয়া সহ ১৭ জন বর্তমানে আটক আছেন। এরপর থেকে আসামিদের পরিবারের নারী ও শিশু সদস্যরা রয়েছেন চরম আতঙ্কে। অভিযোগ উঠেছে, বাদীপক্ষ ও তার লোকজন আসামিদের পরিবারের নারী ও শিশুদের হুমকি দিচ্ছেন এবং সম্পদ লুটপাট করছেন। ওর মা অসুস্থ, জড়িতে ওদের মা ওরাই মারি ফেলেছি, মারে আমাদের গাড়ির উপর চাপে দিছি। চাপে দেওয়ার পরে আমরা তো জানি না মারা গেছে। মারা যাওয়ার এই ঘর আক্রমণ করিয়ে পুলিশ নিয়ে আসিয়ে সেনাবাহিনীর লোক নিয়ে আসিয়ে আমাদেরকে হাতে নাতে ধরে দিলি। ধরে দেওয়ার পরে আমার তো স্বামী, বাচ্চা, ভাসুর সবাই তো আমাদের জেলে। তারপরে আমাদের হুমকি দেয়, বলে ধরে নিয়ে এসো, কাটো, মারো, সে হাত কাটিয়ে দাও। ওরা যে আমাদের উপর যে মিথ্যা মামলা করছে এর আসামি তো ধরে নিয়ে গেছে, কিন্তু আমরা তো কিছু করি নাই। এখন আমাদের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য তো আইনের একটা ব্যবস্থা করা উচিত। ওরা সেনাবাহিনীর কাছে লিখিত দেওয়ার পরেও ওরা আমাদের অনেক ক্ষতি করতেছে। আমাদের পুকুরের মাছ মারছে, বাঁশ কাটছে, তারপর নারিকেলের গাছ কাটছে, তারপর ফল নিয়ে গেছে, রান্নাঘর ভাঙচুর করে আমাদের জিনিসপত্র নিয়ে গেছে। বারবার আমাদের হুমকি দেয় যে আমরা বের হলে আমাদেরকে ধরবে, মারবে, কাটবে। আমাদের নিরাপত্তা নেই, আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। বাঁশ দুইটা কাটছে, এটা আমাদের কাছে স্বীকার করছে যে কবরটা ঘেরবে, এই জন্য দুইটা বাঁশ কাটছে। আচ্ছা, মাছ নিয়ে গেছি, তারপরে পল নিয়ে যাচ্ছে খড়ের গদা থেকে। ওদের বাধা দিতে বলবেন, নিয়ে যায় কেন বলবেন, ভিডিও করে রাখবে, আমরা দেখবো। ভিডিও করে রাখছে। হ্যাঁ, রাখলে তদন্ত করে অফিসার আছে, তাকে বলবে, সে যা বলে আসবে করে ধরে। মামলা দিতে পারে না ওরা। না না না, সেটা ওইটাকে মামলা দেওয়ার কিছু আমার যতটুকু করা দরকার আমরা করতেছি ভাই। আমরা চেষ্টা চালাচ্ছি যাতে করে আইন শৃঙ্খলা বিঘ্ন না ঘটে। তবে মামলার বাদী মোহাম্মদ রফিকুল ইসলাম এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ এবং মামলা তদন্ত সাপেক্ষে সঠিক বিচার নিশ্চিত করাই এখন ভুক্তভোগী পরিবারগুলোর দাবি।